মেয়ে হওয়াটা কি তাহলে কাল হলো? 11 বছর বয়সী এই আফরিনের এই মেয়েটা 26শে মার্চ সকাল 11টার দিকে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয় এবং 28শে মার্চ তার লাশ উদ্ধার করেছে চট্টগ্রামের হাটহাজারী মডেল থানা পুলিশ। তাকে ধর্ষণ করা হয়েছে, নির্মমভাবে খুন করা হয়েছে, চোখ উপড়ে ফেলা হয়েছে এবং তার লাশ রয়েছে আমার পেছনে ঠিক এই জায়গায়। এই যে আফরিন, তাকে যে খুন করেছে, শুধুমাত্র তার আটকের বিষয়টা নিশ্চিত করার জন্য আপনাদের কাছে সহযোগিতা চাই। এই কুলাঙ্গার তাকে যেখানে পাবেন তাকে আটক করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করবেন। এই কুলাঙ্গারের নাম ফয়সাল, বাড়ি বরিশাল, কুমিল্লায় বড় হয়েছে, চট্টগ্রামের হাটহাজারী আমনবাজারের পূর্বে এসাক কলোনিতে 1 বছর ধরে বসবাস করছে। যদিও তার স্ত্রী আছে। 26শে মার্চ সকাল 11টার দিকে এখানে এই এলাকার একটি তুলো ফ্যাক্টরিতে এই যে মেয়েটার কথা বলছি, 11 বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া, এই মেয়েকে সে এখানে ফুসলিয়ে নিয়ে যায়। পুলিশের ধারণা অনুযায়ী তাকে ধর্ষণ করা হয়েছে, তার চোখ উপড়ে ফেলে তাকে নির্মমভাবে খুন করা হয়েছে, তার লাশ গুম করা হয়েছে। আর এই ফয়সালের সন্ধানে আমরা আজকে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সর্বোচ্চ শেয়ার করবেন এবং তাকে আটক করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করবেন। এই যে আমরা লাশটা দেখাতে পারবো না, এখানে খুবই লাশের চেহারা বিকৃত হয়ে গেছে, সবাই কান্নায় ভেঙে পড়ছে। এগুলো আমরা দেখতে দেখতে ক্ষান্ত হয়ে গেছি। মানুষ এগুলো আর দেখতে চায় না, মানুষ চায় খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি। এই যে যাই কথা বলছি, আফরিন, তার বাড়ি কুমিল্লা, তার বাবার নাম রবিউল হোসেন এবং মায়ের নাম আমেনা বেগম। তার 2 মেয়ের মধ্যে সেই আফরিন সবার বড় এবং একে কলোনিতে থাকতো। এই যে খুনি, আমি যদি একটু আবারও দেখাই, এই দেখেন খুনি, এই খুনি ফয়সাল একই এলাকায় থাকতো, একই কলোনিতে, এবং তাকে ধর্ষণ করেছে তুলোর গোডাউনে নিয়ে এবং তার চোখ উপড়ে ফেলেছে এবং তার মৃত্যু নিশ্চিত করেছে। আমি বাইলে চক তুলি চারিদিন কোপাই কোপাই আমি এরকম। সবাই এই ঘটনায় খুনি ফয়সালকে আটক করে বিচারের মুখোমুখির দাবি জানাচ্ছে। এখানে এই ভদ্র মহিলা তাকে বড় করেছে, কালকে কান্না করতে করতে মূর্ছা গেছেন এই মহিলা। এদিকে মা, বাবা তো প্রতিবন্ধী, মা একটা সুতোর ফ্যাক্টরিতে চাকরি করে এবং সেদিন এই 26শে মার্চ সকাল 11টার দিকে স্বাধীনতা দিবসের সময় এই ঘটনাটা ঘটে। সবাই এখানে খুনির বিচার চাচ্ছে, খুনি ফয়সালের বিচার চাচ্ছে। ফয়সালকে যেন আটক করে থানা পুলিশে দেয়া হয়। ইতিমধ্যে থানা পুলিশ তাকে আটক করার জন্য কাজ করে যাচ্ছে। কি চান আপনারা, কি চান? আমরা খুনিকে হাতে চাই, আমরা চাই না ফাঁসি, চাই না, আমরা খুনির হাতে চাই। ওরে আমার ভাই দিতে দেন না, মাসে ওরে আমরা এনে মারবো, ওরে আইনা দে, ওরে আইনা দে। একটু দেখেন প্রিয় দর্শক, আমরা আপনাদের সহযোগিতা চাই। আর কোনো কিছু করতে পারেন বা না পারেন, এই ভিডিওটা শেয়ার করে এই খুনিকে যে কোনো প্রান্তে পাবেন না কেন বাংলাদেশে, এই খুনি ফয়সালকে আপনারা ধরার চেষ্টা করেন, নিকটস্থ থানায় তাকে সোপর্দ করেন। তার আরেকটা ছবি আমি দিলাম, এই কুলাঙ্গার, সে তার স্ত্রী রয়েছে ঘরে, আমনবাজার বনফুলের পূর্বে রয়েছে এসাক কলোনিতে। সেখানে একটা তুলোর ফ্যাক্টরি মালিকের বাসায় থাকতো, দেখভাল করত এবং সেদিন 26শে মার্চ সকাল 11টার দিকে এই যে নিষ্পাপ 11 বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া এই মেয়েটাকে সে ফুসলিয়ে সেখানে নিয়ে যায় এবং নিয়ে তাকে ধর্ষণ করেছে এবং তার চোখ উপড়ে ফেলে তার মৃত্যু নিশ্চিত করে তার লাশ গুম করেছে। আর সেই ফয়সালের বাড়ি বরিশাল, যতটুকু আমরা তথ্য পেয়েছি, সে বরিশাল এলাকায় সেই ফয়সালের বাড়ি। তার বাবার নাম মোহাম্মদ মুস্তফা, মা রাশেদা, বরিশাল জিয়ানগর থানা ফরাজি বাড়ি তার বাড়ি। থানা পুলিশ এখন তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণের জন্য নিয়ে যাচ্ছে। থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ এবং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ, ডিবি পুলিশের একাধিক টিম কিন্তু ঘটনাস্থলে এসেছে এবং এই ঘটনায় সবাই খুনি
ফয়সালের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। খুনি ফয়সালের ইতিমধ্যে একটা ভিডিও আমরা পেয়েছি, আমরা সেই ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে আবারও একটু যদি আমি আপনাদেরকে ছবিটা একটু দেখাই, একটু ভালো করে দেখেন, যে যেখান থেকে দেখছেন, এই যে দেখেন, এই সেই খুনি ফয়সাল, এই সেই খুনি ফয়সাল। তাকে যেখানেই আপনারা দেখবেন তাকে আটক করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করবেন। তার আরেকটা ছবি দেখেন, এই ধর্ষক, খুনি, লাশ গুমকারী ফয়সালকে আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্তে দেখেন না কেন তাকে আটক করে থানা পুলিশে সোপর্দ করবেন। আমি যদি দেখাই, এখানে এসাক কলোনি রয়েছে। এসাক কলোনিতে দীর্ঘ 1 বছর ধরে বসবাস করছিল পরিবারের সাথে এই মাদ্রাসা ছাত্রী আফরিন। তার বাবা রবিউল হোসেন ব্রেন স্ট্রোক করে অনেকটা মানসিক প্রতিবন্ধীর মতো ঘরে অবস্থান করছে। মা আমেনা বেগম একটি সুতোর মিলে চাকরি করে, 2 কন্যা সন্তান নিয়ে অনেক দুঃখ কষ্টে এখানে বসবাস করে। আর এখানেই তাদের এসাক কলোনিতে যাওয়ার, এই যে দেখতে পাচ্ছেন ইসহাক চৌধুরী কলোনি, এখানে যাওয়ার পথে রয়েছে কিন্তু এখানে একটা সুতোর মিল। সেই সুতোর মিলেই চাকরি করত সে খুনি ফয়সাল, এবং সে ফয়সাল এখানে পরিবার নিয়ে থাকতো। আমরা এসাক কলোনির এখানে দায়িত্বশীল একজন আছেন, আমরা একটু ওনার সাথে কথা বলতে চাই, যতটুকু চিনেছেন বা জেনেছেন। এই ফয়সালকে আপনি কিভাবে দেখেছেন, কেমন দেখেছেন যদি একটু বলতেন। আমরা তো আসলে এখানে আসছে যে বেশি দিন হয় নাই, ও তো এমনি চাকরি করে, চাকরিতে মানে গরুর ফার্মে চাকরি, ঘাস টাস কাটে নর্মাল, এমনিতে সেরকম উশৃঙ্খল নাই, দেখি নাই কোনো সময় এরকম যে একটা ঘটনা করবে, এরকম কোনো সময় মনে হয় না। আপনাদের ওখানে যে সুতোর মিলে পাওয়া গেছে এটা কিভাবে জানলেন আপনারা? না, আমরা এখন ওর আম্মা যখন করতেছে, আবার এসে আসছি যে ফুটেজ দেখতেছে, তখন বললো যে মানে আর একটু দেখবে। এখন দেখার পরে এখন এই 12:30 সময়, 1:30-1টার সময় এখন জানতে পারলাম যে এখানে এখানে করে রেখে গেছে ভিতরে সিসি ফুটেজটা এখন ধরা পড়ছে যে 11টার সময়। ওরা বারবার এখানে আসরের পর সময় করতেছে, আর আসরের সময় ওরা এসে দেখতেছে, এটা তো হয়নি। এখন দেখা যাচ্ছে ও 11টার সময় ঘটনা ঘটছে, 11টার দিকে। প্রিয় দর্শক, যেটা আমরা ভিডিও ফুটেজে দেখতে পেয়েছি, 11টার পরে ফয়সাল সে মেয়েটিকে ফুসলিয়ে সেই সুতোর যে এখানে আছে গোডাউন আছে, তুলার গোডাউন, সেখানে নিয়ে যায়। এবং সে একাধিকবার, অনেকে আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন যে সে যে খুন করেছে কিভাবে, এখানে যেটা দেখা গেছে সেটা দেখা গেছে যে সে খালি গায়ে একাধিকবার বেরিয়েছিল। পুলিশের ধারণা যে তাকে ধর্ষণ করে লাশ চোখ উপরে তুলে তার মৃত্যু নিশ্চিত করে চলে গেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন থানা পুলিশের বিভিন্ন লোকজনও এখানে এসেছে, এবং নিহত যে যাকে খুন করা হয়েছে সে আফরিনের এখানে ফুফি, এখানে খালা অনেকে বসবাস করে, তারা এখানে বিচার চায়। আপনারা কি চান এই ঘটনায় একটু আমাদের বলেন। আমরা এর বিচার চাই, একে আমাদের হাতে তুলে দেন। এই যে বাবা আমার বাইজিরে মাছ, আমরা এভাবে একে আমরা মারতে চাই, আমাদের কিছু বলার নাই, একে আমাদের হাতে তুলে দেন। সবাই ক্ষুব্ধ, তারা বলছে বিচারের দরকার নেই, এই খুনিকে যেন তুলে দেয়। যেভাবে সেই 11 বছর বয়সী আফরিনকে খুন করা হয়েছে, একইভাবে তারা চায় যে তার মৃত্যু একইভাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এখানে জাহিদ, তিনিও রয়েছেন। আমরা ওনার কাছে আমরা জানতে চাইব। আমরা যতটুকু জানতে পেরেছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আপনারা এই বিষয়ে কতটুকু আগাচ্ছেন যদি আমাদেরকে একটু বলতেন, বা কি জানতে পেরেছেন? হ্যাঁ, আমরা এখন এইটার মানে সুরতল রিপোর্ট প্রস্তুত করেছি, এবং এটা আমরা ময়নাতদন্তের জন্য আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠাবো, এবং পরবর্তী আইনগত ব্যবস্থা কার্যকর গ্রহণ করবো। আর খুনিকে ধরার বিষয়ে আপনারা কতদূর? হ্যাঁ, আমাদের টিম কাজ করতেছে, আমার দেখা যাক। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ তিনি যেমনটা জানিয়েছেন, আমরাও দেখতে পেয়েছি পুলিশের একাধিক টিম, ডিবি পুলিশ, তারপরে সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার এবং পুলিশের বিভিন্ন ইউনিটগুলো কাজ করছে। এই ঘটনায় মূল অভিযুক্ত যাকে আমি বারবার দেখাচ্ছি, মূলত আমার ভিডিওর উদ্দেশ্য হচ্ছে শুধু এই যে এই খুনিকে, ধর্ষক, খুনি, লাশ গুমকারী এই ফয়সালকে আপনারা যেখানে দেখেন না কেন তাকে আপনারা সংশ্লিষ্ট থানায় আটক করে সোপর্দ করবেন। এই খুনি সে নিজে বিয়ে করেছে, তার ঘরে বউ রেখেছে, তার অন্তঃসত্ত্বা বউ আছে, কিন্তু সে 26শে মার্চ সকাল 11টার দিকে আমরা পরবর্তী ভিডিওটা আপলোড করব, চেষ্টা করবো ইনশাল্লাহ এখানে, এবং সেখানে সে মেয়েটাকে সেই
তুলোর যে এখানে গোদাম রয়েছে সেখানে নিয়ে যায় এবং সেখানে নিয়ে আমরা চেহারাটা যেভাবে দেখতে পেয়েছি, মুখটা থেতলে গেছে, চোখ উপড়ে ফেলা হয়েছে এবং আলামত দেখে পুলিশ যে জিনিসটা ধারণা করছে যে আসলে সেই ছোট্ট মেয়েটিকে দর্শন করার পরে তার মৃত্যু নিশ্চিত করেছে। এবং এই খুনি ফয়সাল কিন্তু আবার সেই মেয়েটিকে খোঁজার জন্য, কারণ তারা একই কলোনিতে থাকতো, খোঁজার জন্য বিভিন্ন পাবলিসিটিতে সে গেছে। এবং খুনি ফয়সালের বাড়ি বরিশালে, তার বাড়ি হচ্ছে বরিশাল জিয়ানগর থানার ফরাজি বাড়ি। তার বাবা মৃত মোহাম্মদ মুস্তাফা, মা রাশেদা। আর এদিকে মোহাম্মদ রবিউল হোসেন এবং আমিনা বেগমের কন্যা হচ্ছে এই যে আমার সামনে যেটা যাকে দেখতে পাচ্ছেন, এই ছোট্ট নিষ্পাপ মেয়ে আফরিন। এই মেয়েটির বয়স 11 বছর, একটি নুরানি মাদ্রাসায় লেখাপড়া করত এবং মেয়ে হওয়াটাই মনে হয় এর কাল হয়ে দাঁড়িয়েছে। এবং এই লম্পট ধর্ষক খুনি লাশগুমকারী ফয়সালের থেকে সে রক্ষা পায়নি। এখন দেখার পালা এই ফয়সালকে আটক করে দেশ প্রচলিত আইনে কি করে। তবে এখানে যারা নিহতের আত্মীয় স্বজন আছে তারা বলছে কোনো বিচার লাগবে না, এই ফয়সালকে ধরে যেন তাদেরকে দেয়া হয়, তারাই সে আইন হাতে তুলে নেবে, এটা তাদের ক্ষোভ। তবে আমরা যারা আছে আমরা চাইবো এই খুনি ফয়সালকে যে যেখান থেকে দেখছেন তাকে যেন আটক করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করে এইখানে এই ঘটনার পেছনে আরো কেউ আছে কিনা, একাধিক ব্যক্তি জড়িত আছে কিনা সেগুলো যেন নিশ্চিত করে বিচার নিশ্চিত করা হয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।